সুবুলুস সালাম কিতাবের 30 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে সরওয়ারে দু আলমের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কুনতু যাতা লাইলাতিন আতলুবুন নাবিয়্যা, আমি আয়েশা একদিন গভীর রাত্রে আমার যখন ঘুম ভেঙে গেল, ঘুমের থেকে যখন আমি জাগলাম, আমার পাশেই তো মায়ার নবী ঘুমানো ছিলেন। কিন্তু আমি আয়েশা যখন ঘুম থেকে জাগলাম, ঘুম থেকে জেগে দেখি নবীজি আমার পাশে নাই। কোথায় গেলেন নবী? ফাতলুবুন নবী, আবার নবীর আমি খুঁজতে লাগলাম, নবী কই? মায়ার নবীর আমি খুঁজে কোথাও পাই না। আমি আয়েশা রাস্তাঘাট খুঁজেছি, আশপাশের বাড়ি খুঁজলাম, কোথাও নবী নাই। এই গভীর রাত্রে নবী কই? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি খুঁজতে খুঁজতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকির দিকে গেলাম। জান্নাতুল বাকিতে আমি যায়া দেখি ফাওয়াজাতুহু বিল বাকি। জান্নাতুল বাকিতে গিয়া দেখি মায়ার নবী এই গভীর রাত্রে ঘুম থেকে উঠে এসে জান্নাতুল বাকিতে কাইমান ইয়াকুলু ইয়া রাব উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রাব উম্মতি। আমি আয়েশা এই গভীর রাত্রে জান্নাতুল বাকির কবরস্থানে এসে, কবরস্থানের দিকে আমি যখন তাকাইলাম, আমি আয়েশা চায়া দেখি মায়ার নবী জান্নাতুল বাকিতে দাঁড়ায়া, একবার দাঁড়িয়ে আর একবার সিজদায় গিয়ে যেন আল্লাহকে বুঝাচ্ছেন, ও আল্লাহ, এই গভীর রাত্রে আমি মুহাম্মাদের চোখে তো ঘুম আসে না। আল্লাহ, আমার একটা পেরেশানি আমার ঘুমাইতে দেয় না, আপনি আমার কন্যা, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে মাফ করবেন তো। মায়ার নবী এভাবে আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতরে মাফ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি তখন মায়ার নবীরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আনা সিদাল কুরআন লিআজালি হাদিল উম্মাহ ও নবী, আমি আয়েশার যেন আজকে মনে হয় উম্মতের দরদে আজকে আপনি কোরআন শরীফ পড়াটাও ভুলে গেলেন নবী। উম্মতের এতটা পেরেশানি, আপনার কোরআন শরীফটাও আপনার পড়তে মনে নাই। মায়ার নবী আমার বলেন, আয়েশা রে, শুধুমাত্র আজকে রাত্রে তো তুমি দেখলাম আমি উম্মতি উম্মতি বলে কাঁদি, তবে আয়েশা মনে রাখো, মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব উম্মতি। ও আয়েশা, যতদিন আমি নবী দুনিয়াতে নিঃশ্বাসটা আমার চালু থাকবে রে আয়েশা, আমি মুহাম্মাদের জবান থেকে চলতে থাকবে উম্মতি উম্মতি। এমন কি আয়েশা, ফাইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রাব উম্মতি। ও আয়েশা, যতদিন দুনিয়াতে থাকবো আমার কণ্ঠে চলতে থাকবে উম্মতি উম্মতি। শুধু তাই নয় আয়েশা রে, যেই দিন আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব, ওই দিনও আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী একটা চমৎকার কথা এনেছেন। তার একটা ফার্সিতে কিতাব আছে, মাদারিজুন নবুওয়া, খণ্ড 2 568 নম্বর পৃষ্ঠার মধ্যে চমৎকার একটা বর্ণনা এনেছেন সনদ ছাড়া। আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেন, মায়ার নবীর দেহ মোবারক কবরের মধ্যে নামানোর জন্য যেই কয়জন সাহাবী নবীজির কবরে নেমেছিলেন, এর মধ্যে একজন সাহাবীর নাম হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান হযরত কুসাম তিনিও নেমেছিলেন।
সিয়ারু আলামিন নুবালার 3 নম্বর খণ্ডে 443 নম্বর পৃষ্ঠার মধ্যে কুসাম রাদিয়াল্লাহু আনহু জীবনীটা লেখা আছে। কুসাম রাদিয়াল্লাহু আনহু জীবনীতে লেখা, কানা ইউসবিহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুসাম, এই কুসাম রাদিয়াল্লাহু আনহু নবীজির আপন চাচাতো ভাই। কুসাম রাদিয়াল্লাহু আনহুকে দেখতে অনেকটা, তার চেহারা, তার বডি ফিটনেস অনেকটা কুসামকে দেখতে আমাদের নবীজির মতো দেখা, মানে তার চেহারা সুরত গঠনটা আমাদের নবীজির মতো ছিল। এই কুসাম তো সেই সাহাবী, ওয়া কানা আখিরু মান খরাজা মিন লাহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুসাম তো হলেন সেই সাহাবী, মায়ার নবীর শরীরটারে কবরে নামায়া সর্বশেষ নবীজির কবর থেকে যিনি উঠে এসেছিলেন তিনি হলেন হযরত কুসাম ইবনে আব্বাস। হযরত কুসাম ইবনে আব্বাস বলেন, মায়ার নবীর দেহটা কবরের মধ্যে রেখে আমি কুসাম যখন সর্বশেষ কবর থেকে যখন বের হব, আরো যেই সাহাবীরা কবরে নেমেছিলেন সবাই তো উঠে আসছে, কিন্তু কুসাম বলেন আমি সর্বশেষ যখন কবর থেকে উঠব, স্বাভাবিকভাবেই তো মানুষের মনে হয় মরা মানুষের চেহারাটা শেষবারের মতো দেখে নেই, তো আমাদের সবার মনে হয়। হযরত কুসাম মনে মনে ভাবলেন, মায়ার নবী তো আজকে ইন্তেকাল হলো, মায়ার নবী তো কিছুক্ষণের মধ্যে দাফন হয়ে যাবেন, মায়ার নবীতে তো আর জীবনে কোনোদিন দেখার মতো সুযোগ পাবো না। এতদিন তো দুনিয়াতে থাকতে সকাল সন্ধ্যা নবীজির দরবারে যেতাম, নবীজির চেহারা মোবারকটা দেখলে মনটা ঠান্ডা হয়ে যেত, কিন্তু কপাল খারাপ, আজকের পর এই নবী যে চলে যাচ্ছেন, আর তো জীবনে কোনোদিন নবীজির দেখার সুযোগ হবে না। একদম শেষবারের মতো একটু নবীকে দেখা লই, আর তো দেখতে পারবো না। হযরত আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার কিতাবে ফারসি আমানত এভাবে লিখেছেন, হযরত কুসাম বলেন, নবীজির চেহারাটা সর্বশেষ দেখার জন্য নজর করে দমদার কবর, নবীজির চেহারা মুবারকের দিকে শেষবারের মতো যখন আমি কুসাম তাকাইলাম, চেহারাটা দেখতে যখন নজর করলাম, নজর কর দমদার কবরকে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবহায়ে মুবারক খুদ রামি জম্বানি, আমি নবীজির চেহারা মোবারকের দিকে যখন তাকাইলাম, আমি নবীজির চেহারার দিকে তাকায়া দেখি আজকে যে নবীজি বিদায়, কিন্তু নবীজি কবরে শুয়ে শুয়েও তার ঠোঁট দুটো এমন নড়াচড়া করতেছিল। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির ঠোঁট মোবারক এমন নড়াচড়া করছিল, কি যেন নবীজি বলতেছিলেন ফিস ফিস আওয়াজ দিয়া, কিন্তু আমি কুসাম এটা বুঝতে পারলাম না কি বলছিলেন। হয়তো আমাদের সমাজের কিছু বুদ্ধিজীবীরা কইব যে হুজুর নবী তো মইরা গেছে, তো মরা মানুষ আবার ঠোঁট নাড়ায় কেমন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না, তারা জিন্দা, তোমরা বোঝো না। তাহলে বলেন তো শহীদরা মরা না জিন্দা? শহীদরা যদি জিন্দা হয় তো নবীদের মর্যাদা তো শহীদদের চাইতে কম, নাকি বলেন? কম? বেশি না? তো শহীদরাই মরে না, তার চাইতে দামি নবীরা মরে কেমনে?